কলকাতা নাইট রাইডার্সকে টিম সাইফার, ফিন অ্যালেন এবং রাচিন রবিন্দ্রা এইরকম বড় বড় মাপের প্লেয়ার গুলোকে রিলিজ করে দেবে অথবা রিটেন করতে পারে। আমার মনে হয় বড় বড় কয়েকটা প্লেয়ার কলকাতা দল থেকে ছেড়ে যেতে চলেছে। যেমন আমার মনে হয় সুনীল নারায়ণ শেষ বছর হতে চলেছে, কারণ সুনীল নারায়ণের সঙ্গে যে ছিল আন্দ্রে রাসেল, সেও রিটায়ার নিয়ে নিয়েছে। তার মানে হতে পারে যে সুনীল নারায়ণ ব্যাটিং এ আসতে চাইছে না যখন ওপেনারে, তখন সুনীল নারায়ণ মনে হয় যে এই আগামী বছরে সে রিটায়ার ঘোষণা করে দিতে পারে। কিন্তু আমার মনে হয় 2027 আইপিএল এ সুনীল নারায়ণ খেলবে যে কোনো মূল্যে হোক। তো কলকাতার যদি বড় প্লেয়ারের কথা বলি, ফিন অ্যালেনের কথা, ওপেনারে ফিন অ্যালেন এবং টিম সাইফার। টিম সাইফারকে তো দুটো ম্যাচে চান্স দিয়েছিল, খেলতে পারেনি, কিন্তু টিম সাইফার দুর্দান্ত মেজাজে ইনিংস খেলতে পারে এবং টিম সাইফার প্রায় টপ 10 এর মধ্যে আছে, টি-20 ওয়ার্ল্ড এর মধ্যে প্রায় টপ 10 এর মধ্যে আছে। সে 6 নম্বরে রাজত্ব করছে টিম সাইফার। কত দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে তোমরা সবাই তো জানো। টিম সাইফার এবং ফিন অ্যালেনকে আমার মনে হয় আবারও রিটেন করা উচিত, কারণ তারা খুব অল্প টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্স দলে আছে। তারা যদি এখন রিলিজ করে দেয় তো তাদেরকে 10 থেকে 15 কোটি ইজিলি পেয়ে যাবে অন্য দল থেকে। এবং রাচিন রবিন্দ্রাকে তো তোমরা সুযোগই দিলে না, তো একটা বড় মাপের প্লেয়ার, সে ওপেনিং করতে পারে, 3 নম্বরে করতে পারে, একটা অলরাউন্ডার প্লেয়ার এবং খুব সুন্দর দুর্দান্ত মেজাজে স্পিন বল করতে পারে রাচিন রবিন্দ্রা। সেই রাচিন রবিন্দ্রাকে তোমরা দলের মধ্যে চান্স দিলে না। সেই রাচিন রবিন্দ্রাকে একটা ম্যাচও সুযোগ দেওয়া দরকার ছিল। যখন দেখতে পেলে যে পুরো টিম ফ্লপ, তখন রাচিন রবিন্দ্রাকে চান্স দিলে একটা অলরাউন্ডার পেতে প্রপার, এবং বুঝে নিতে পারতে এই প্লেয়ারকে রিলিজ অথবা রিটেন করা দরকার। তো আমার মনে হয় এত অল্প টাকার মধ্যে এই 3টে প্লেয়ার মিলে অথবা 5 কোটি টাকার মধ্যে এই 3টে প্লেয়ার আছে তোমাদের কাছে, তো আমার মনে হয় এই 3টে প্লেয়ারকে তোমরা রিটেন করো আবারও 2027 আইপিএল এর জন্য। এই প্লেয়ারটাকে রিটেন করো। আর একটা প্লেয়ার হচ্ছে উমরান মাল্লিক। উমরান মাল্লিককেও তোমরা একটা ম্যাচে চান্স দিলে না কেন? উমরান মাল্লিক কি একটা ম্যাচেও সুযোগ পাওয়ার যোগ্য না? উমরান মাল্লিকের কি রাফতার তোমরা দেখোনি? উমরান মাল্লিক যখন ইন্ডিয়ার টিম হয়ে খেলতো কত স্পিডে বল করতো, তোমরা কি দেখোনি? উমরান মাল্লিক পুরো ফিট থাকা সত্ত্বেও কেন তোমরা উমরান মাল্লিককে দলের মধ্যে জায়গা দিলে না? উমরান মাল্লিককে চান্স দেওয়া দরকার ছিল। সেই জম্মু এক্সপ্রেসকে আমার মনে হয় চান্স দেওয়া দরকার ছিল। এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও। এবং উমরান মাল্লিককেও খুব কম টাকার মধ্যে আছে, 1,30,00,000-এর মধ্যে উমরান মাল্লিক আছে। তো উমরান মাল্লিককে আমার মনে হয় যে রিটেন করা উচিত। এবং আর একটা প্লেয়ারের কথা বলি যে ক্যামরন গিন। ক্যামরন গিন খুব সুন্দর পারফরমেন্স করছে। সে এতটা তার ইফেক্ট দিয়েছে, পুরোপুরি 100% ইফেক্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে। অস্ট্রেলিয়ার জন্য যতটা না করেছে তার থেকে বেশি করেছে। সে ফর্মে ছিল না, কয়েকটা ম্যাচ খেলেছে এবং কয়েকটা ম্যাচ খেলতে পারেনি। সে ব্যাট হাতে, বল হাতে, ফিল্ডিং হাতে পুরো ইফেক্ট দিয়েছে। আমার মনে হয় যদি হার্দিক পান্ডিয়াকে তোমরা না পাও তাহলে ক্যামরন গিনকে ছেড়ো না, কারণ অস্ট্রেলিয়ার বেস্ট অলরাউন্ডার হচ্ছে ক্যামরন গিন। তো ক্যামরন গিনকে তোমরা রেখে দাও 2027 আইপিএল এর জন্য। তোমরা দেখতে পাবে ক্যামরন গিন কাকে বলে। এবং আর প্লেয়ারের কথা বলতে যদি বলি রঘুবংশীর কথা, রঘুবংশীকে তোমরা তো রিলিজ করবে না আমার মতে জানা আছে। রঘুবংশী কত দুর্দান্ত মেজাজ এবং কত ক্লাসিক ব্যাটিং এবং স্টার প্লেয়ার বলা হয় রঘুবংশীকে। তো রঘুবংশীকে তোমরা রিটেন করে দাও। আরো প্লেয়ার আছে যেমন রিঙ্কু সিংকে, তোমাদের চেনা ফেসে রিঙ্কু সিংকে রিটেন করো। হার্ষিত রানা রিটেন করো তোমরা। এবং আর একটা প্লেয়ারকে, ইয়ংগেস্ট প্লেয়ার, সেই প্লেয়ারকে তোমরা ছাড়িও না, কার্তিক তোগি। কার্তিক তোগিকে যে কোনো মূল্যে হোক তোমরা রিটেন করো। কার্তিক তোগি ও অল্প টাকার মধ্যে আছে, 70 লাখের মধ্যে কার্তিক তোগি আছে এবং সে ইয়ংগেস্ট প্লেয়ার, অনেকদিন খেলবে এবং তার বল হাতে অনেকটা স্পিড আছে এবং জাদু আছে। অনুকূল রয়কেও রিটেন করো তোমরা। এবং বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা তো থাকবে। এই কয়েকটা প্লেয়ার থাকে যদি, এবং অকশন থেকে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত এবং জয়সওয়াল, সূর্যকুমার যাদব, এই প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ার, এই প্লেয়ার 4-5টার মধ্যে যদি দুটো প্লেয়ারও দলের মধ্যে আনতে পারো তো দল পুরো স্ট্রং হয়ে যাবে। এবং মানিশ পান্ডিয়া তো তোমাদের আছে, এদের মধ্যে কাউকে একজন ক্যাপ্টেন করে দিতে পারো, মানিশ পান্ডিয়া অথবা সূর্যকুমার যাদবকে। তো কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি দল একদম মজবুত হয়ে যাবে। এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে কলকাতা এই প্লেয়ারগুলোকে রিটেন অথবা রিলিজ করতে পারে। এবং কেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।